আজও জামিন হলো না সাংবাদিক রোজিনা ইসলামের। ভাইরাল হওয়া ভিডিও দেখে রোববার আদালতের আদেশ। জামিন পাওয়াটা তার প্রতি কোনো দয়া নয়, জামিন পাওয়াটা হচ্ছে তার মৌলিক অধিকার। এই মামলাটি যেহেতু একেবারেই তদন্তের ইনিশিয়াল স্টেজে, এই সময়ে যদি জামিন প্রদান করা হয় তাহলে মামলার এই তদন্ত বিঘ্নিত হবে। সারা দেশে গণমাধ্যম কর্মীদের বিক্ষোভ, পরিবার আস্থা রাখছে আদালতে। তাহলে আমি আশা ছিলাম যে আমি আজকে জামিনটা পেয়ে যাব। হ্যাঁ, এটা আমার এক্সপেকটেশন ছিল। তো যেহেতু বিজ্ঞ আদালত মনে করেছেন, আমরা এখনো আশায় আছি ন্যায় বিচার পাবো। স্বাস্থ্যের ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মন্ত্রীদের। সাংবাদিক রোজিনা ইসলাম যাতে ন্যায় বিচার পান এবং কারা হেফাজতে যাতে তিনি যথাযথ সম্মান পান, সেই চেষ্টা অব্যাহত থাকবে। We have nothing to hide. যে ঘটনা করছে খুব দুঃখজনক ঘটনা, সেইটা হেলথ মন্ত্রণালয় ম্যানেজ করা উচিত। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 24শে মে পর্যন্ত বিমানের সব সৌদিগামী ফ্লাইট স্থগিত। টিকিট হাতে বিমানবন্দরে বিপর্যয়ের মুখে প্রবাসীরা, হুমকিতে জনশক্তি রপ্তানি। আধুনিক বাংলাদেশের রূপকল্প তৈরি করে দিয়েছে সরকার, উন্নয়নের ধারা এগিয়ে নেবে পরবর্তী প্রজন্ম। স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। দেশীয় করোনা টিকা বঙ্গভ্যাক্স প্রাণীদেহে কার্যকর বলছে যুক্তরাষ্ট্রের মেডিকেল জার্নাল। মানবদেহে ট্রায়ালের জন্য অনুমোদনের অপেক্ষায়। রাজধানীতে ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি সাবেক এমপি আউয়াল ভৈরব থেকে গ্রেফতার। জমি নিয়ে বিরোধেই খুন অভিযোগ পরিবারের। এবং বরিশালে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মুহূর্তেই বিয়ে বাড়ি রণক্ষেত্র। নিহত 2, আহত আরও 5, 4 জন আটক। জামিন হলো না সাংবাদিক রোজিনা ইসলামের। আজ শুনানি শেষ হলেও ভাইরাল হওয়া ভিডিও দেখে রোববার আদেশ দেবেন আদালত। আসামি পক্ষের প্রত্যাশা, জামিন পাওয়ার হকদার রোজিনা। রাষ্ট্রপক্ষের কড়া জবাব, ঘসেটি বেগমের মতো ষড়যন্ত্র করেছিলেন রোজিনা। আর পরিবার বলছে দেরি হলেও তারা আদালতেই আস্থা রাখতে চান। দিনভর আদালত পড়ায় গুঞ্জন জামিন হয়ে যাচ্ছে কারাবন্দী সাংবাদিক রোজিনা ইসলামের। কিন্তু শুনানিতে যুক্তি পাল্টা যুক্তিতে অটল থাকে দুপক্ষই। রোজিনার আইনজীবীর দাবি, সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ করতেই এ মামলা করা হয়েছে, হকদার জামিন পাওয়ার। রাষ্ট্রপক্ষের কড়া জবাব, ঘসেটি বেগমের মতো চক্রান্ত করেছিলেন রোজিনা। এমন চক্রান্তকারীকে জামিন দেয়া কোনোভাবেই সমীচীন হবে না। তবে গণমাধ্যমের সামনে ঘসেটি বেগম প্রশ্নে এড়িয়ে যায় রাষ্ট্রপক্ষ। জামিন পাওয়াটা তার প্রতি কোনো দয়া নয়, জামিন পাওয়াটা তার প্রতি কোনো অনুগ্রহ নয়, জামিন পাওয়াটা তার প্রতি কোনো অনুকম্পা নয়, বরং জামিন পাওয়াটা হচ্ছে তার মৌলিক অধিকার, জামিন পাওয়াটা হচ্ছে তার আইনত অধিকার। মামলার ধারা জামিন অযোগ্য এবং অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের দুটি ধারা, সেটিতে 14 বছর থেকে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। সেই কারণে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি, এই মামলাটি যেহেতু একেবারেই তদন্তের ইনিশিয়াল স্টেজে, এই সময়ে যদি জামিন প্রদান করা হয় তাহলে মামলার এই তদন্ত বিঘ্নিত হবে। এদিন সচিবালয়ের ভেতরে রোজিনার মুচলেকা দিতে চেয়ে যে ভিডিও ভাইরাল হয়েছে তা আদালতে দাখিল করতে চান রাষ্ট্রপক্ষ। এতেই বৃহস্পতিবার আদেশ দেননি আদালত, যে ভিডিও দেখে রোববার আদেশ দেওয়ার কথা জানানো হয়। এই আসামির স্বীকারোক্তির যে ভিডিও চিত্র আছে, আমরা সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করব এবং সেই ভিডিও ফুটেজ উপস্থাপন করার আলোকেই উনি আগামী রোববারের জন্য এই মামলার পূর্ণাঙ্গ আদেশের জন্য দিন ধার্য করেছেন। রোজিনার পরিবার বৃহস্পতিবার সকাল থেকেই ছিলেন আদালতে, কিন্তু দিন শেষে আদেশ না পেয়ে একরাশ হতাশা নিয়ে ফিরে যান। তাহলে আমি আশা ছিলাম যে আমি আজকে জামিনটা পেয়ে যাব। হ্যাঁ, এটা আমার এক্সপেকটেশন ছিল। তো যেহেতু বিজ্ঞ আদালত মনে করেছেন, আমরা এখনো আশায় আছি ন্যায় বিচার পাবো। 100 বছরের পুরনো অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে মামলা হয় প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনার বিরুদ্ধে, যে মামলায় কাশিমপুর কারাগারে রয়েছেন তিনি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলার ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সরকারের মন্ত্রীরা। সকালে নিজ বাসভবনে তথ্যমন্ত্রী জানান, ন্যায় বিচার নিশ্চিতের চেষ্টা করবেন তারা। একই সঙ্গে আবেগ দিয়ে নয়, বাস্তবতার নিরিখে পুরো বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী জানান, রোজিনার ঘটনায় বহির্বিশ্বে সমালোচনার মুখে পড়তে হচ্ছে বাংলাদেশকে।
গেল 17 মে সচিবালয়ে রাষ্ট্রের গোপন নথি চুরির অভিযোগ তুলে 18 মে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয় দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে। এরপর থেকে ঘটনাটি নিয়ে দেশে তো বটেই আন্তর্জাতিক অঙ্গনেও সমালোচনার ঝড় উঠেছে। ঘটনার 2 দিন পর একে একে বিষয়টি নিয়ে মুখ খুলছেন মন্ত্রিসভার সদস্যরা। বৃহস্পতিবার সকালে মিন্টো রোডে নিজ বাসভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদের কাছে প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি জমা দেয় সাংবাদিক সংগঠন DRUN নেতারা। এ সময় তিনি জানান বিষয়টি দুঃখজনক, তবে শুধু আবেগ নয়, বাস্তবতার নিরিখেও বিষয়টি দেখার আহ্বান তার। সাংবাদিক রোজিনা ইসলাম যাতে ন্যায় বিচার পান এবং কারা হেফাজতে যাতে তিনি যথাযথ সম্মান পান, সেই চেষ্টা অব্যাহত থাকবে। ইমোশনালি না দেখে বিষয়টাকে বাস্তবতার নিরিখে বিচার করার জন্য। আমি আপনি সবাই যে কোনো সময় ভুল করতে পারি, রোজিনা ইসলামও ভুল করতে পারে, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। এখানে যেন একটি নিরপেক্ষ তদন্ত কমিটি হয়, আপনাদের দাবি দেওয়াগুলো অত্যন্ত সহানুভূতির সাথে দেখে যতটুকু করা সম্ভব সেটি করার সর্বোচ্চ প্রচেষ্টা আমার পক্ষ থেকে থাকবে। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আলাদা একটি অনুষ্ঠানে রোজিনার বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রীও। তিনি জানান কতিপয় কর্মকর্তার জন্য পুরো দেশই আজ আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়েছে। উই হ্যাভ নাথিং টু হাইড। যে ঘটনা ঘটছে খুব দুঃখজনক ঘটনা, সেইটা হেলথ মন্ত্রণালয় ম্যানেজ করা উচিত। আমরা বলতে পারি এটা আমার সরকারের জন্য দুঃখজনক ঘটনা, এবং আপনি মেবি রাইট, গুটিকত লোকের কারণে এই বদনামটা হচ্ছে। আইন ও ফরেন মিনিস্ট্রি হিসাবে আমাদের এটা ফেস করতে হবে। অনেকে আমাদের এই নিয়ে প্রশ্ন করবে, আমরা এই ধরনের ঘটনা চাই না। যেহেতু এটা বিচারাধীন আছে, দ্য ডিটেল আই ক্যানট টক অ্যাবাউট ইট, ইটস অলসো নট মাই সাবজেক্ট, বাট অনলি থিং এটা দুঃখজনক ঘটনা। আর এই ধরনের পুনরাবৃত্তি যাতে কখনো না হয় সেটাই আমি আশা করব। এ সময় করোনার টিকা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান চুক্তির বাইরে 15 লাখ টিকা দেওয়ার বিষয়ে এখনও রাজি হয়নি ভারত। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে আজও বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন গণমাধ্যম কর্মীরা। এ সময় অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিল ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি তোলেন তারা। প্রতিবাদ বিক্ষোভে মাঠে গণমাধ্যম কর্মীরা। তথ্যকর্মীর বিরুদ্ধে তথ্য চুরির অপবাদের প্রতিবাদেই এই অবস্থান। কারারুদ্ধ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সকাল থেকেই বিক্ষোভ ও মানববন্ধন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ সাংবাদিকদের বেশ কিছু সংগঠন। এ সময় তারা মামলা প্রত্যাহার ও রোজিনা ইসলামকে হেনস্থাকারীদের শাস্তির দাবি জানান। প্রতিটি প্রতিবেদন দুর্নীতির বিরুদ্ধে, আর এই দুর্নীতির বিরুদ্ধে লেখার কারণে তারা তার টুটি চেপে ধরেছেন, তাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছেন, যেটি জাতির জন্য লজ্জাজনক। ডিজিটাল সিকিউরিটি দিতে গিয়ে সাংবাদিকতাকে সংকুচিত করা হচ্ছে। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, যেখানে তথ্য অধিকার আইন রয়েছে, সেখানে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এখনো বিদ্যমান রয়েছে। এটি কখনো সাংঘর্ষিক, এটা কখনো থাকতে পারে না। বিক্ষুব্ধ সাংবাদিকরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির অনুসন্ধান করতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দাবি ওঠে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের। রোজিনার প্রত্যেকটি কাজ সাংবাদিক হিসেবে মানুষের কল্যাণে, দেশের কল্যাণের জন্য। ভালো সাংবাদিক শুধু বন্ধু বান্ধবী তৈরি করে না, শুভাকাঙ্ক্ষী তৈরি করে না, ভালো সাংবাদিক শত্রুও তৈরি করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে রোজিনার সেই শত্রু তৈরি হয়েছে, যারা টাকা মিলিয়ন টাকা ঘুষ খান, পাচার করেন, সেই চক্র রোজিনার বিরুদ্ধে। যতই বলুক যে এটি আইনের আওতায় হয়েছে, তিনি অন্যায় করেছেন, যদি তাদের দৃষ্টিতে অন্যায় হয়ে থাকে তাহলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারতেন, সাংবাদিক নেতাদের ডাকতে পারতেন, প্রেস কাউন্সিলকে বলতে পারতেন, একটা সুরাহা করতে পারতেন, কিন্তু না করে 6 ঘন্টা কেন নির্যাতন করা হলো সেই বিচার আমরা এই সমাবেশ থেকে আমরা সম্মিলিতভাবে দাবি জানাচ্ছি। এদিকে রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলায় তদন্তের স্বার্থে যা যা করা দরকার তার সবই করা হবে বলে জানালেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মামলা তদন্তের স্বার্থে যা যা প্রয়োজনীয়, যে বিষয়গুলো, যে স্তরগুলো আমাদেরকে অতিক্রম করতে হবে, আমরা সবগুলো করব। কোনো বিষয় আমরা বাদ রাখবো না। যেটা যদি সত্য ঘটনা সত্য হলে প্রুফ হবে, যদি সত্য ঘটনা না হয় তাহলে ডিসপ্রুভ হবে। এর তো এখানে চাপের কোনো বিষয় নেই। সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রাজধানীর বাইরেও বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। পালন করা হয় বিভিন্ন কর্মসূচি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সরকারের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করেন সাংবাদিক রোজিনা ইস্যুতে সেদিন উপস্থিত আমলারা অদক্ষতার পরিচয় দিয়েছেন, যে কারণে এই ঘটনাটিতে সরকারও বিব্রত। তাদের মতে দ্রুত রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারের পাশাপাশি তাকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। অন্যদিকে ঘটনা বিশ্লেষণ করে মনে হচ্ছে এই ইস্যুকে পুঁজি করে কেউ ফায়দা লোটার চেষ্টা করছেন, এমনটাও মত সুশীল সমাজের প্রতিনিধিদের। আতিকুর রহমান তমালের রিপোর্ট।
চুরির অপবাদ, 6 ঘন্টা আটকে রাখা, অশালীন আচরণ এবং মামলা দায়ের, সবশেষ নজিরবিহীন পুলিশ প্রহরায় আদালতে হাজির করা হয় নারী সাংবাদিককে। 6 ঘন্টা ধরে আটকে রাখা হলেও সেখানে হাজির হননি মন্ত্রণালয়ের মন্ত্রী বা সচিব। সেদিনের ঘটনার পর থেকে একদিকে যেমন ক্ষুব্ধ গণমাধ্যম কর্মীরা, অন্যদিকে বিব্রত সরকারও। সরকারের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করেন সেদিন উপস্থিত কর্মকর্তারা অদক্ষতার পরিচয় দিয়েছেন, যে কারণে গণমাধ্যম ও সরকার মুখোমুখি দাঁড়িয়েছে। ইউ গেট মাই পয়েন্ট, যে সবাই বিব্রত হয়েছে। এটা কেন হলো? এটা অন্যভাবে হ্যান্ডেল করতে হতো। সব তো বলতে পারেন না, এটা অন্যভাবে হ্যান্ডেল করতে হতো। দিস ইজ নট দ্য ওয়ে দ্যাট ইউ হ্যান্ডেল ওম্যান এ জার্নালিস্ট। কারণ কি হলো, আজকে ওয়াশিংটন পোস্টে লিখছে বাংলাদেশের উপরে। আমি মনে করি 100% মনে করি যে দেখুন, এই একটা ঘটনাটাকে তখনই সমাধান করা যেত যদি সেক্রেটারি সাহেব নিজে আসতেন ওখানে এবং তিনি ঘটনা নিজে তুলে নিতেন, আর কিছু লাগতো না। তার মতে মামলাটি প্রত্যাহার হওয়া উচিত। আমি মনে করি যে আমি যতক্ষণ আইন বুঝি আমি যে উদ্যোগ করা উচিত এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট তিনি ক্ষতিপূরণ চাইতে পারেন। অন্যদিকে সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন বিষয়টি দেখে মনে হয়েছে কেউ না কেউ এটাতে ফায়দা লুটতে চায়। সেদিন সেখানে উপস্থিত আমলাদের অদক্ষতার কারণে বিষয়টি ঘোলাটে হয়েছে বলেও মনে করেন তারা। ফিলিস্তিনিদের উপরে নির্মম অত্যাচার করা হয়, হত্যা করা হয়, শিশু নারী হত্যা করা হয়, তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিন্তু কোনো বিবৃতি দেয় না। এবং এমনকি জাতিসংঘ 7 দিন লাগে তাদের বিবৃতি দিতে। হঠাৎ করে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এটি অনাকাঙ্ক্ষিত ঘটনার উপরে এত দ্রুত তাদের কাছ থেকে বিবৃতি আসাটা আমার কাছে মনে হচ্ছে সব কিছু মিলে একটি ষড়যন্ত্রের অংশ। তারা দুজনেই মনে করেন এই ঘটনার সুষ্ঠু সমাধান হওয়া উচিত, তা না হলে অনেকেই ফায়দা নেওয়ার চেষ্টা করবে। আতিকুর রহমান তাওয়াল, সময় সংবাদ, ঢাকা। দেশীয় করোনা টিকা গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্স প্রাণীদেহে কার্যকর। যুক্তরাষ্ট্রের মেডিকেল জার্নালে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। মানবদেহে ট্রায়ালের জন্য বিএমআরসির অনুমোদনের অপেক্ষা করছে প্রতিষ্ঠানটি। এদিকে করোনায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দেশে আরও 36 জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের মেডিকেল জার্নাল ভ্যাকসিনে বলা হয়, বঙ্গভ্যাক্স হল mRNA প্রযুক্তিতে তৈরি বিশ্বের প্রথম 1 ডোজের কার্যকরী টিকা, যা SARS-CoV-2 ভাইরাসের বিরুদ্ধে সফলভাবে মানবকোষ ও প্রাণীদেহে সুরক্ষা দিয়েছে। এই গবেষণাপত্র প্রকাশের পর আবারও আলোচনায় দেশীয় গ্লোব বায়োটেকের ভ্যাকসিন। রিউমার হয়তো ছিল বাজারে, এই আমাদের রিসার্চ আর্টিকেলটি প্রকাশের মধ্য দিয়ে এটি প্রমাণিত হলো যে আমাদের যে দাবিটি ছিল যে ভ্যাকসিন আবিষ্কার, সেটি আসলে সলিড দাবি। প্রি ক্লিনিক্যাল গবেষণায় দেখা যায় এই টিকাটি মানবকোষ ও প্রাণীদেহে সহনশীল ও নিরাপদ। গ্লোব বায়োটেকের দাবি, এই টিকা অন্তত 6 মাস সুরক্ষা দেবে মানবদেহে। যতগুলি অ্যানিমেলই আমরা এই পুলে ছিল, সবগুলি অ্যানিমেলই প্রোটেকশন পেয়েছে। সেই হিসাবে আমরা বলতে পারি যে এটা 100% প্রোটেকশন দিয়েছে অ্যানিমেল মডেলে। প্রতি মাসে আমরা 1 কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করতে পারবো। এর বাইরেও অন্য কেউ যদি এই ভ্যাকসিন নিয়ে কোলাবোরেশন করতে চান, আমরা তাদের সাথে করতে পারবো। এবং এটি যেহেতু mRNA ভ্যাকসিন, সুতরাং এই ভ্যাকসিনটি তৈরি করার জন্য হুর গাইডলাইন অনুযায়ী কোনো স্পেসিফিক ডেডিকেটেড ফ্যাসিলিটির প্রয়োজন নেই। ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে টিকা উৎপাদনে ওষুধ প্রশাসনের অনুমতি পাওয়া যায় গত বছরের 28 ডিসেম্বর। তবে মানবদেহে প্রয়োগের জন্য প্রয়োজন বিএমআরসির অনুমোদন। চলতি বছরের 17 ফেব্রুয়ারি সেই অনুমোদন প্রাপ্তির জন্য বিএমআরসিতে চিঠি দেওয়া হয়েছে। 100-র মতো অবজারভেশন ছিল ওনাদের, তো সেগুলি কিন্তু আমরা ইমিডিয়েটলি সায়েন্টিফিক রেফারেন্স অনুসরণ করেই রেসপন্স দিয়ে দিয়েছি 17 তারিখে ফেব্রুয়ারি। তো সেই থেকে অদ্যাবধি কোনো আপডেট আমরা পাইনি। বিএমআরসি বলছে যাচাই বাছাই শেষেই সিদ্ধান্ত। এখনো আমরা এটা নিয়ে কোনো আলাপ হয় নাই, হওয়ার মতো সিচুয়েশন আসে নাই। সোজা কথা, কোনো রকম প্রোডাকশন নিয়ে, বাংলাদেশে ভ্যাকসিন প্রোডাকশন নিয়ে আমরা এখনো কোনো আলাপ করতে পারি নাই। 3 মাসেও অনুমোদন না পাওয়া দুঃখজনক বলে মন্তব্য গ্লোব বায়োটেকের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। 24 মে পর্যন্ত বিমানের সব সৌদিগামী ফ্লাইট স্থগিত করায় টিকিট হাতে বিমানবন্দরে সকাল থেকেই অপেক্ষা করেন প্রবাসীরা। টিকিটের টাকা গচ্চা যাওয়ার পাশাপাশি চাকরি হারানোর শঙ্কা তাদের। এক্ষেত্রে কিছুই করার নেই জানিয়ে সৌদি এয়ারলাইন্স বলছে বিষয়টা দুদেশের সরকারের।
ভারী ভারী লাগেজ ব্যাগ নিয়ে এই মানুষগুলো ফিরছিলেন কর্মস্থলে। এমনিতেই করোনার কারণে দেশের ভেতরের বিধিনিষেধে রাস্তাঘাটে ধকল সই আসতে হয়েছে বিমানবন্দরে। সেখানে পৌঁছেই বিড়ম্বনায় পড়েন তারা। সৌদি সরকারের নতুন নিয়মে সৌদি পৌঁছে 7 দিনের কোয়ারেন্টিনে গুনতে হবে প্রায় 80,000 টাকা। সেক্ষেত্রে নিজেদের পছন্দ মতো জায়গায় নয়, থাকতে হবে সৌদি সরকার নির্ধারিত হলিডে হোটেলে। এসব শর্ত মেনে বিমানে না চললে শাস্তিস্বরূপ অর্থ জরিমানা সহ স্থায়ীভাবে বন্ধ হবে প্রবেশ অনুমতি। আমাদেরকে মেসেজ দিলে হয়তো আমরা 2 দিন আগে টিকিট করে 18 তারিখ চলে যেতাম। ওইখানে বলছে 60-65 মতো, এখানে করেছে 74,000 করবো, মানে এই যে এখন আস্তে আস্তে টাকার অ্যামাউন্ট বাইরে দিতেছে। বিমানবন্দরের পাশাপাশি সৌদি এয়ারলাইন্সে হোটেল বুকিংয়ে এসেও ভোগান্তির কথা জানান সৌদিগামীরা। কালকে রাত্রে যখন ফ্লাইট আমাদের ছিল তখন এরা টাকা কইতেছে, আমরা টাকা দেন, আমরা এখান থেকে আপনাদেরকে বুকিং করে দেবো হোটেল। এখন আমরা টাকাও নিয়ে আসছি, কিন্তু আমাদেরকে হোটেল বুকিং দিতে এসে না। এখন আমি একটা বলছে 70,000 টাকা দিছি, ওরা বলতেছে সাভারের সমস্যা হইতেছে না। তখন হইতেছে না, আমি কিভাবে যাইতে পারবো? ভিসার মেয়াদ আছে 4 দিন। এদিকে সৌদি থেকে হোটেল বুকিং নিশ্চিত করা এমন 24 জন যাত্রী নিয়ে বৃহস্পতিবার দুপুর 2:15টায় জেদ্দার উদ্দেশ্যে রওনা দেয় সৌদি এয়ারলাইন্সের একটি বিমান। বাকিদের যাওয়ার বিষয়ে সৌদি এয়ারলাইন্স জানায়, টিকিটের তারিখ অনুযায়ী হোটেল বুকিং দিয়ে পর্যায়ক্রমে চলবে ফ্লাইট। একটা নতুন জিনিস, আপনার একটা জিনিসটা একটা শেপ আপ হইতে তো সময় লাগে। যারা কালকে যেতে পারে নাই, আর 21 তারিখ এদেরকে নিয়ে এখন কাজ করব। হঠাৎ করে দেশটির এমন সিদ্ধান্তে নাখোশ বাইরা। সংগঠনটি মনে করছে এতে হুমকিতে পড়বে জনশক্তি রপ্তানি খাত। সৌদি আরব হোটেল খুব এক্সপেন্সিভ। 7 দিন থাকা খাওয়া সহ একজন সাধারণ কর্মীকে অনেক অর্থ ব্যয় করতে হবে। একমাত্র সৌদি আরবই টুকটুক করে কাজ চলছিল। আমার মনে হয় এরকম একটি সিদ্ধান্তের ফলে আশার শেষ আলোটি নিভে গেল বলে মনে হচ্ছে। হোটেল কোয়ারেন্টিন সহ বিভিন্ন শর্ত আরোপ করায় প্রাথমিকভাবে 24 মে পর্যন্ত সৌদি আরবে ফ্লাইট বন্ধ রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আধুনিক বাংলাদেশের কাঠামো তৈরি করেছে আওয়ামী লীগ সরকার। চলমান উন্নয়ন ও অর্জনের ধারা বজায় রেখে পরবর্তী প্রজন্ম দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সকালে গণভবনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা বলেন সরকার প্রধান। জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য 9 বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান এবার স্বাধীনতা পুরস্কার অর্জন করে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্মরণে প্রতি বছর মার্চে স্বাধীনতা পুরস্কার দেওয়ার রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা হয়ে এলেও করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের কারণে এবছর 1.5 মাস পিছিয়ে হলো এই আয়োজন। মহান বাঙালি কবি রবীন্দ্রনাথের স্বপ্নকে 1977 সাল থেকে চালু এই পুরস্কার প্রদানের অনুষ্ঠান এবার সীমিত পরিসরে হলো গণভবনে। বৃহস্পতিবার অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদান রাখা 9 বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের হাতে স্বাধীনতা পুরস্কার 2021 তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান বলেন, 75 পরবর্তী সময়ে স্বাধীনতার হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, 75-এর পরে সে আদর্শ হারিয়ে গিয়েছিল, সেই আদর্শকে আবার আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। যখনই সরকার এসেছি আমরা চেষ্টা করেছি মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দেওয়া। স্বাধীনতার 50 বছরের মধ্যে নিজের নেতৃত্বেরও 4 দশকের সংগ্রাম তুলে ধরে সরকার প্রধান বলেন, অর্জন ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে নতুন প্রজন্মকে। 40 বছরের সংগ্রামের মধ্য দিয়ে অন্তত এইটুকু করতে পেরেছি যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। যতদূর এগোতে পেরেছে 50 বছর পূর্তিতে, আমি বলবো যে উন্নয়নশীল দেশ হিসেবে যে অর্জনটুকু আমরা করতে পেরেছি সেটুকু ধরে রেখে আমরা সামনে এগিয়ে যেতে চাই। বর্তমান সরকার আধুনিক বাংলাদেশ গড়ার রূপকল্প বা কাঠামো প্রণয়নের কাজও সম্পন্ন করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বদ্বীপে যারা বেঁচে থাকবেন প্রজন্মের পর প্রজন্ম, তারা যেন একটা সুন্দর জীবন পায়, তারও একটা পরিকল্পনা কিন্তু করে দিয়ে গেলাম। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে ধীরে ধীরে কমে আসছে করোনার সংক্রমণ। সেই সাথে বাড়ছে টিকা গ্রহীতার সংখ্যাও। বিধিনিষেধের শিথিলতা দেয়া হলেও স্বাস্থ্যবিধি মানতে আহ্বান জানিয়েছে দেশটির প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত জানাতে জার্মানি বার্লিন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। বিটু। রিচার্ড, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়ন বলছে জার্মানি সহ ইউরোপের প্রায় সবগুলো দেশেই কিন্তু করোনার যে পরিস্থিতি সেটি অনেকটাই আসলে উন্নতি হয়েছে, এবং ইউরোপীয় ইউনিয়ন আরো বলছে যে আসলে সবগুলো দেশেই কিন্তু টিকা কার্যক্রম সমারোহে চলছে। অর্থাৎ মহাসমারোহের মধ্য দিয়ে কিন্তু শুধু জার্মানি নয়, ইউরোপের
অন্যান্য দেশ আশেপাশের সবগুলো দেশেই কিন্তু টিকা প্রদান কার্যক্রম কিন্তু ব্যাপকভাবে গতি পেয়েছে। সবচেয়ে বড় ব্যাপার শুধু জার্মানিতেই যদি আমরা ধরি তাহলে কিন্তু এখানে 8.5 কোটি জনসংখ্যার দেশটিতে কিন্তু 4.5 কোটি মানুষ ইতিমধ্যেই কিন্তু টিকা পেয়েছেন। তার মধ্যে কিন্তু 1 কোটিরই বেশি টিকা পেয়েছেন 2 ডোজ এবং 3.5 কোটির কাছাকাছি মানুষ কিন্তু যে প্রথম ডোজ সেটি কিন্তু পেয়েছেন। একই অবস্থা কিন্তু ফ্রান্স, গ্রিস, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস এবং অন্যান্য দেশেও একই অবস্থা বিরাজ করছে। সেই দেশগুলোতেও কিন্তু টিকা প্রদানের যে গতি সেটি সম্পর্কে আসলে সন্তোষ প্রকাশ করেছেন সবগুলো দেশের সাধারণ জনগণ। একই সাথে কিন্তু যে শিথিলতা, এবং আপনি জানেন রিচার্ড, ইতিমধ্যে কিন্তু গ্রীষ্ম আসতে শুরু করেছে। জার্মানি সহ আশেপাশে সবগুলো দেশেই কিন্তু গ্রীষ্মের ছুটিতে সাধারণ মানুষ কিন্তু এক দেশ থেকে আরেক দেশে যায়। সেই ক্ষেত্রে কিন্তু যে করোনার বিধি নিয়ম সেটি কিন্তু কতটা শিথিল করছে সেটি একটি বড় ব্যাপার। তবে ইউরোপীয় ইউনিয়ন বলছে যে এই মুহূর্তে কিন্তু করোনার দ্বিতীয় ডোজ পাওয়া মানুষের যারা টিকা গ্রহীতারা আছেন তারা কিন্তু সবচেয়ে বেশি সুবিধা পাবেন। এখানে একটি কিন্তু জটিলতার ব্যাপার আছে, সেটি রিচার্ড আপনার মাধ্যমে দর্শকদের একটুখানি জানাতে চাই, আমাদের সময়ের দর্শকদের। তারা আসলে মনে করছে যে দ্বিতীয় ডোজ যে কোনো টিকা নিলেই চলবে, আসলে সেটি কিন্তু নয়। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে কিন্তু প্রবেশের সুবিধা পাবেন যারা বায়োএনটেক, ফাইজার কিংবা জনসন অ্যান্ড জনসন, মডার্না কিংবা অ্যাস্ট্রাজেনেকা টিকা পেয়েছেন, শুধুমাত্র তাদের ক্ষেত্রে সুবিধাটা দেওয়া হচ্ছে। যারা চায়নার সিনোভ্যাক কিংবা রাশিয়ার স্পুটনিক ভি যেসব মানুষ কিন্তু দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন তাদের প্রবেশের ক্ষেত্রে কিন্তু কিছুটা জটিলতার কথা কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এখনো বলছে। তবে সবচেয়ে বড় ব্যাপার, প্রবাসী বাংলাদেশিরা কিন্তু ব্যাপক আশা করছেন যে এই মুহূর্তে যে শিথিলতা সেক্ষেত্রে তারা কর্মে ফিরতে শুরু করবেন এবং কিছু টাকা কড়ি কামিয়ে বাংলাদেশে তারা স্বজনদের কাছে পৌঁছবেন। ঠিক এমনটাই কিন্তু প্রবাসী বাংলাদেশিরা আমাদেরকে জানাচ্ছিলেন। রিচার্ড। জার্মানির বার্লিন থেকে ইউরোপ সহ সব এলাকার করোনা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিটু বড়ুয়া।